তো নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি হচ্ছে ভারতের বা পশ্চিমবঙ্গের যে একটি জনমুখী প্রকল্প, সে হচ্ছে রূপশ্রী প্রকল্প। তো রূপশ্রী প্রকল্প নিয়ে আজকের বড় আপডেট মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো সেই আপডেটটি কি, তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে চাকরি এবং বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন ঘন্টিটিকে অন করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আপনাদের একটি শেয়ার আমায় ভিডিও বানাতে মোটিভেট হবে। তো আমি বলবো যে আজকের ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে রূপশ্রী প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন আবার আপনাদেরকে জানিয়ে দিই যে কি বলা হয়েছে এই আপডেটের মধ্যে। তো এই আপডেটের মধ্যে যে বলা হয়েছে, বলছে নিজস্ব প্রতিনিধি বাংলায় গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে যাতে সমস্যা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে চালু করেছে রূপশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবার বার্ষিক আয়ে 1.5 লক্ষ টাকার কম, তাদের বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এককালীন 25,000 টাকা হিসাবে অনুদান হিসাবে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। সেই টাকা সরাসরি ঢুকে পাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। এবার সেই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্ন সূত্র জানা গিয়েছে। তো জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী ও শিক্ষা সমাজ কল্যাণের দপ্তরের তরফ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য সরকারের জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়ার হয়েছে যে এবার থেকে আর বিয়ের পরে নয়, বিয়ের আগেই বা বিয়ের দিনই যোগ্য উপভোক্তাকে রূপশ্রী টাকা দিতে হবে। এতদিন অনেক ক্ষেত্রে এমনটাই ঘটেছে। সেখানে সে কি ঘটেছে আরও বিস্তারিত জানুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী ও শিক্ষক সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে যে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে রূপশ্রীর টাকা। যদি কোনো কারণে দেরি হয় সেক্ষেত্রে বিয়ের দিন যাতে পাত্রী সেই টাকা হাতে পায় তার ব্যবস্থাও করতে হবে। আবেদনকারীর বিয়ে হয়ে গেলেও অনেক দিন পরে সেই টাকা পেয়েছে, কারণ সময়ের মধ্যে সে আবেদনগুলি যাচাই করে উঠতে পারেনি সংশ্লিষ্ট আধিকারিকরা। এবার সেই নিয়ম বদলে আনা হয়েছে এবং তার ইতিমধ্যে কার্যকর হয়েছে। এতদিন আবেদন পরীক্ষার কাজ ঢিলেটানের চলতো, তাতে অনেক টাকা বকেয়া পড়ে থাকছিল। আর তাই বহু পাত্রী আবেদন করলেও বিয়ের পরে অনেক পরে পেয়েছে সেই টাকা। নেমে এসেছে কড়া নির্দেশ। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে রূপশ্রীর টাকা চেয়ে সে সব আবেদন জমা পড়লেও সেই সব আবেদন গৃহীত হবে কি হবে না তা এবার দ্রুত খতিয়ে দেখতে হবে। কোনো আবেদনই দিনের পর দিন ধরে ফেলে রাখা যাবে না। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও বলা হয়েছে যে এবার থেকে বিয়ের দিন পেরিয়ে গেলে আর তথ্য আপলোড করা যাবে না, এমনই নিয়ম লাগু হয়ে যাচ্ছে। এখন থেকে কেউ এই প্রকল্পে আবেদন করলে সেগুলি আর ফেলে রাখা যাবে না। বিয়ের আগেই বা খুবই অসুবিধা হলে বিয়ের দিনই আবেদন যাতে টাকা পায় সেই ব্যবস্থাও করে দিতে হবে। এর কারণে দ্রুত আবেদন যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে জেলা প্রশাসনে। সেই সব আবেদনকারীর বিয়ের তারিখ পেরিয়ে গিয়েছে, তথ্য আজ পর্যন্ত আবেদন যাচাই করে রিপোর্ট আপলোড করার হয়নি, সেসব অবিলম্বে সেরে ফেলতে হবে।
জেলাগুলিকে এই স্পষ্ট জানিয়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।